রাখি বন্ধনের দিনে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরকারি বাসভবনে গিয়ে রাখি পরালেন বোনরা। বুধবার মুখ্যমন্ত্রীকে রাখি পরিয়ে দিতে সকাল থেকে প্রচুর পরিমাণে মহিলা মুখ্যমন্ত্রীর সরকারি আবাসে ভিড় জমান। প্রতি বছর রাখি বন্ধনের দিনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেবকে রাখি পরিয়ে দেন মহিলারা। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। বুধবার রাজ্য অতিথিশালায় হয় রাখি বন্ধন উৎসব। গ্যাসের দাম কমানো অত্যন্ত ইতিবাচক বলে বিপ্লব কুমার দেবের বক্তব্য। তিনি আরও দাবি করেছেন যে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী প্রমাণ করেছেন তিনি দেশের সকল বোনদের পাশে আছেন। রান্নার গ্যাসের দাম সিলিন্ডার পিছু 200 টাকা করে কমানোর ঘোষণা দেওয়া হয়েছে মঙ্গলবার কেন্দ্রের তরফে। এর সঙ্গে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় 400 টাকা করে সিলিন্ডার পিছু ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করা হয়। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বামপন্থী বিভিন্ন গণ সংগঠন সমূহের মহিলা সমর্থকরা সম্মিলিতভাবে রাখি পরিয়ে দিলেন মানিক সরকারের হাতে। প্রত্যুত্তরে শান্তি, সম্প্রীতি এবং সংহতির আহ্বান করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। রাখি বন্ধন উৎসবে সামিল বাঙালি মহিলা সমাজ। রাজধানীর পশ্চিম আগরতলা থানার সকল পুলিশ কর্মীদের রাখি পরিয়ে দিয়ে সহিষ্ণুতার বাতাবরণ তৈরির আহ্বান সংগঠনের। গোপন সংবাদের ভিত্তিতে উদয়পুর রাধাকিশোরপুর থানার পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী সহ বেশ কয়েকজনকে পুলিশের জালে তুলতে সাফল্য পেয়েছেন। ডিওয়াইএফআই এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ডক্টর অজিত রায় চৌধুরীকে স্মরণ করা হয়। সংগঠনের যোগেন্দ্রনগর অঞ্চল কমিটি আয়োজন করল রক্তদান শিবিরের। দেশের গণতন্ত্র রক্ষার পক্ষে এবং দুর্নীতিবাজ ও জনবিরোধী একটি রাষ্ট্র শক্তির বিরুদ্ধে নিজেদের সংগঠিত করুন। বুধবার 16 দফা দাবির সমর্থনে সিআইটিউর বিশাল মিছিলের পর অফিস লেনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সেবাই সংগঠন এই স্লোগানের উপর ভর করে বাধারঘাট যুব মোর্চার উদ্যোগে এক সারা জাগানো স্বাস্থ্য শিবির আয়োজিত হয় আজ, এবং স্বাস্থ্য শিবিরকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ পরিলক্ষিত করা যায়।